গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে শুক্রবার। আজকে পরীক্ষা আছে সমস্ত স্টুডেন্টদেরও। মোটামুটি আজকে কিছু স্টুডেন্টের পরীক্ষা শেষ, আর কিছু স্টুডেন্টদের এখনও পরীক্ষা চলবে। তো চলুন এই নিয়েই আজকে সকালটা শুরু করলাম। ছেলে আজকে খেলতে যায়নি, আজকে একটু রেস্ট নিচ্ছে, তাই একটু ঘুমাচ্ছে, একটু বাদে ওকে ডাকবো। তো আমি আমার হাজব্যান্ড দুজনে উঠে পড়েছি, কারণ সকালবেলা গতানুগতিক অনেক কাজ থাকে, সেগুলো শুরু করে দিয়েছি। তার ফাঁকে যেটা নিয়ে চলে এলাম প্রত্যেকদিনকার 10 মিনিট যেটা বসে একটু নিজেদের মধ্যে কথা বলি, বা যেটা নিয়ে বসি, সেটা 2 কাপ চা। আজকেও চা নিয়ে বসছি, কারণ আজকে আর কারণ আজকে আর কাজকেও করিনি, কারণ জানি না, কারণ শরীরটা একটুখানি মানে সকালবেলা না নাক টাক বন্ধ হয়ে যায় বলে একটু আদা দেওয়া চা মনে হচ্ছিলো তাই আদা দেওয়া চাটা করে নিয়ে চলে এসেছি। আর এটা যেন কী বললাম, তারপর রান্না বান্না সব কিছু শুরু হবে। একজন ওই পাশে সবাইকে আজকে সকালটা শুরু করলাম। চলুন তারপরে সামনে যা যা হচ্ছে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে বলবো। আর ঠান্ডাটা একটু পড়েছে, ঠান্ডা পড়েই ভালো। ঠান্ডার সময় ঠান্ডা পড়বে, গরমের সময় গরম পড়বে, নাহলে তো আর হবে না। তো চলুন এই ঠান্ডা নিয়েই সকালবেলাটা শুরু করলাম। চলে এসছি বন্ধুরা, ছাদে চলে এসছি, কারণ একটু জামা কাপড় শুকুর দিয়েই চলে যাব। তো এক প্রস্তুত সকালে দিয়ে কাঁচা প্রচুর, আর এখনও দেব। চারিদিকটা রোদ উঠেছে, সুন্দর ঝলমলে আকাশ, যেটা প্রত্যেক দিনই মাঝে মাঝেই দেখাই। চুচুড়ার বিখ্যাত হচ্ছে কোর্ট বিল্ডিং, আর আমার বাড়ির সামনে পেট্রোল পাম্প। এই যে দিকটা থানা, সব কিছু মিলে একটা জমজমাট রাস্তা। কিন্তু এখন সকাল বাজে 7:30 8টা, তাই খুব একটা ভিড় নেই। সমস্ত জামা কাপড় শুকুর দিয়ে ফেললাম। এই একটা বড় কাজ, রোজ শুকুর দেওয়া আর রোজ তোলা, সব দিয়ে ফেললাম। এবার নিচে যাওয়ার পালা। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের ছাদে গাছ লাগানো আছে। কিছু গাছের এখনই ফুল এসে গেছে, আর কিছু গাছের এখনও ফুল হয়নি। আপনারা তো জানেন, নিজে গাঁদা গাছগুলোর সব এসছে, কুড়ি এসে গেছে। সব ফুলের আমি নাম জানি না, এগুলো এখনও সমস্ত কুড়ি এসে গেছে। গোলাপ ফুলটাও সুন্দর হয়েছে। চলে এলাম বন্ধুরা, সকালে ব্রেকফাস্ট বানিয়ে ফেলেছি। তো ব্রেকফাস্টে কালকে মানে সকালে উঠেই আজ একটু ময়দা মেখে ফেলেছি। ভাবলাম রুটি করব, কিন্তু সেটা আর হলো। যেটা হয়েছে, পরোটা করেছি। এই তিকোনা পরোটা আমার ছেলে না খেতে খুব ভালোবাসে। ওর মুসলিটা শেষ হয়ে গেছে, ওর নিজের পড়াশোনার জন্য যেতেও পারছে না। দেখি আজকে যদি যাই তো অবশ্যই মুসলিটা নিয়ে আসবো, কেন সকালে একটু হলেও আমি ছেলে দুজনে বেরোবো। আর এখানে করেছি আলুর দম। কি সকালে ইচ্ছা আছে ও আর আমি একটু বেরোবো, গিয়ে কয়েকটা টুকিটাকি জিনিস, না ওর খাবার জিনিসটা বেশি করেছে, মুসলিটা আনা হচ্ছে না। আর মুসলিটা আমাদের বাড়ি থেকে মোড়টা একটু দূরে আছে, না অবশ্য টোটো করে যেতে হবে, তার জন্যে বেরোতে হবে। তো এই পরীক্ষা করে একটু টাইম পাচ্ছি না, তো আজকে বেরোবো, বেরিয়ে একটু নিয়ে আসবো। বন্ধুরা, হাজব্যান্ড বেরোবে, তার জন্য রান্নায় চলে এসেছি রান্নাঘরে। তো যেটা করছি, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আপনাদের সকলের প্রিয়, আমার তো ভীষণ প্রিয়, উচ্ছে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মচমচ করে ভেজে সামনে পাতে খাওয়াটা। তবে সামনে পাতে তেতো খেতে নেই, তার আগে পাশে যে কোনো একটা তরকারি করবো, তার আলু একটুখানি মুখে দেওয়ার পর উচ্ছেটা মুখে দিতে পারি। কেননা কোনো সময় কোনো চান করে উঠে কোনো খাবারে অবশ্যই তেতো দেবেন না। মানে এটা আমার মা বা শ্বশুরমশাই বলতো যে তেতো খেয়ে বেরোতে নেই। তার জন্য সামনে পাতে কিছু একটা মুখে দিয়ে যায়, একটা আলু বা অন্য মাছের একটু মুখে দেয়, তাহলে
ভাজে। তো আমিও সেটাই করি। উচ্ছে ভাজাটা দেওয়ার আগে পাশে একটা আলু, আমার হাজব্যান্ড ছেলে সবাই জানে ওরা কখনোই উচ্ছে মুখে দেবে না, পাশ থেকে যে কোনো মাছ হোক আলু হোক একটু মুখে দেবে তারপরে। তো চলুন আস্তে আস্তে এটাকে ভাজি, তারপরে দেখাবো। আজকে সকালে সুফল বাংলায় বাজার করতে যাওয়ার সময় দেখছেন সমস্ত আমাদের এই সুফল বাংলায় সব কিছু পাওয়া যায়। মানে মোটামুটি যদি বাজারে আপনি নাও যান, এই আমাদের বাড়ির সামনে এখানে ছোটোখাটো একটা সুফল বাংলা বলে আছে, যেখানে সুলভ মূল্যে সব কিছু পাবেন। আনাজপাতি যা কিছু, বেগুন পটল যা কিছু আপনারা মানে যেটা ন্যায্য মূল্য সেটাই পাবেন। তো আমি মাঝে মাঝে এখান থেকেও কিছু জিনিস কিনে নিই, বাজারটা যাই, এখানে দুধ পাওয়া যায়, দুধটাও আমি প্রতিদিন নিই। এছাড়া বাজারে যা যা কিছু দেখাচ্ছি আমি সবই কিন্তু পাওয়া যায়, গাজর টমেটো ক্যাপসিকাম সব কিছু, সব লঙ্কা কী নেই, এবং ডালও ভ্যারাইটিস ডাল পাবেন, সমস্ত রকম ডাল, তারপরে হচ্ছে ছোলা, সমস্ত মশলাও মানে নিতে পারেন, যেগুলো প্যাকেট মশলা হয় নিতে পারবেন। ডিমও আছে, সব কিছু, চালও আছে, যার যেরকম মনে হবে। ওপরে সমস্ত বিস্কিট আছে, মানে সরকারি যেগুলো হয় সমস্ত রকম আপনারা এখান থেকে পেয়ে যাবেন, যা যা আপনাদের প্রয়োজন অল্প মূল্যের মধ্যে ভালো ভালো জিনিস এখান থেকে প্রায় আমাদের সাধারণ মানুষরা নেয়। তবে আমি এখান থেকে বাজারটা করি দুধদানি, যেটা আমি নিই, এবং ছোটোখাটো প্যাকেট মশলা যেমন কাশ্মীরি লঙ্কা, কি বলে জিরে গুঁড়ো, তারপরে কী বলে যেন গরম মশলা সব কিছু, এছাড়া আলু পেঁয়াজ এখানে তো মাস্ট, সব কিছুই পাবে ছোটোর মধ্যে। আজকে আমাদের গাড়িটাকে নিয়ে যাওয়া হয়েছিল, গাড়ির পলিউশন চেক করতে হয়, তো তার জন্য আজকে সকালে আমার ছেলে এবং হাজব্যান্ড দুজনেই গেছিলো চন্দননগরে, যেখানে প্রতিবারই ওখানে গিয়ে আমাদের গাড়ির পলিউশনটা করানো হয়, যেরকম সিস্টেমে ওখানে করা হয় সেভাবেই নিয়ে যাওয়া হয়েছিল। বেশ অন্যরকম দেখতে লাগে যখন গাড়ির পলিউশন করা হয়, এবং সেগুলো পরিষ্কার করে ভালো করে সব কিছু করে দেয়। তো এইখানে তার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এবং গাড়িটাকে পলিউশন মুক্ত করে দেয়। পলিউশন চেক করা ডান, এইবার ফিরে আসবে আমার ছেলে হাজবেন্ড দুজনেই। এখানে প্রচুর গাড়ি রয়েছে। বন্ধুরা, আমি আর ছেলে একটু বেরিয়েছিলাম, বিস্কুট নেই, কয়েকটা টুকিটাকি জিনিস কিনে এলাম। তো তার আগে যেটা করে গেছিলাম, চট করে ভাত করেছি, এখানে অল্প করেই ডাল করেছি, বেশি ডাল করিনি। এখানে পোস্ত রোজই আমাদের হয় ছেলের জন্য। এখানে ডিমের কারি, উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে, আলু ফুলকপির তরকারি, আর এটা হলো আমের চাটনি। আজকে এই দিয়ে আমাদের দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। তো চলুন আর বেশি দেরি না করে চান করতে গেছে, তাতে লাঞ্চটা দিয়ে দেবো। চলে এলাম বন্ধুরা বিকেলবেলা চা নিয়ে, প্রত্যেক দিনকার মতনই। তবে আজকে গেছিলাম পড়াতে, কারণ সবার পরীক্ষা চলছে, বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়ামের। তো ইংলিশ মিডিয়ামের এটা হচ্ছে PA2 পরীক্ষা হচ্ছে টেকনোর, আর অ্যাবোটারও প্রতি সপ্তাহেই হচ্ছে, আর যেটা হচ্ছে বাংলা মিডিয়ামের ফাইনাল পরীক্ষা হচ্ছে। তো আপ টু ওদের 11 তারিখ অবধি চলবে। তার মধ্যে এখন পরীক্ষাগুলোর জন্য পড়াতে তো হবেই, আর তার মধ্যে বিকেলবেলা একটু চা, 3 কাপ চা প্রত্যেক দিনকার মতনই। এই যে একটুখানি কি বলে হাজব্যান্ড ফিরেছে, আজকে একটু বেগুনি কিনে নিয়ে এলো, আর একটু বাড়িতেই মুড়ি মাখলাম, আর 3 কাপ চা। আর একজন এতই পড়াশোনা করছে, মুখটা তোল, এই যে খুব পড়াশোনা করছে, তাই তো সারাদিন পড়ছে, তার জন্যে আর পারছে না। হ্যাঁ, কম্বল সারাক্ষণ কম্বল গায়ে দিয়েই রয়েছে, কম্বল কেউ ছাড়ছে না। পড়াশোনা করছিস না, কি করছিস তাহলে? মোবাইল দেখছি। কালকে আবার সকালে ওর বেরোনো আছে, খেলতে যাওয়া আছে কল্যাণীতে। হাজবেন্ড এসছে,
চা চলে এসছে, চলুন। যত পিঁপড়ে যদিও ঘরে নেই, ওকেই পিঁপড়ে, মশা ওকেই কামড়ায়। পিঁপড়ে আর পিঁপড়ে দেখে গায়ে অ্যালার্জি হয়ে যায়, মারবো তবেই হবে। ঠিক আছে, চলুন চাটা খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। আজকে রাত্রিবেলা করছি বেগুন ভাজা করব আর চটপটা চিকেন করব। একটু বেশি করেই করছি, কারণ কালকে একটু থাকবে, তার জন্য একটু বেশি করে করছি। তো চটপটা চিকেন করার জন্য যেটা করেছি, আগে আমি যে পেঁয়াজ ভেজে নিয়েছি, আর পেঁয়াজ ভাজার মধ্যেই চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলোকেও ভালো করে ভেজে চারটে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে আগে ভাজবো। ভেজে এর মধ্যে আদা রসুন বাটা দেবো, সেটা পরে। আগে চিকেনটাকে একটু ভালো করে ভাজা হয়ে যাক চিকেনের জলটা, তারপরে সমস্ত সস দেবো, সোয়া সস, টমেটো সস দিয়ে, হ্যাঁ এইসব সমস্ত দিয়ে, আর কাশ্মীরি লঙ্কা সব দিয়ে ভালো করে নেওয়ার আগে যেটা দেবো সেটা হচ্ছে ধনে পাতা। ধনে পাতা দিয়ে নেবো আগে, এটা ভালো করে জলটা মরুক, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সোয়া সস, টমেটো সস অলরেডি দিয়ে চিকেনটাকে আস্তে আস্তে, কোনো জল না দিয়ে সসের মধ্যে দিয়েই আস্তে আস্তে ঘুমে ঘুমে আরেকটু হবে। তারপরে এরপরে ধনে পাতা ছড়িয়ে নামাবার সময় আপনাদের দেখাবো কেমনভাবে চটপটা চিকেন আমার তৈরি হয়ে গেল। চলুন আরও 5 মিনিট একটু ফুটুক। দেখছেন আমার চটপটা চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে, আর এদিকে তার সাথে আমার একটু বেগুন ভাজা, না এটা না চলবে না। আমার হাজবেন্ড দেখছে কি বলুন তো, আজকে তেল এনে দিয়েছে তো আমাকে, তেলটা কতটা খরচা হলো দেখে নিল। মানে কি বলবো বলুন তো, আমি একটু কম তেলে পারি না, তো তার জন্যেই এটা। আসলে আমি না কম তেলে পারি না যে কোনো কিছু করতে, এই যে তাই জন্য একটুখানি চাদর গায়ে দিয়ে সে দেখলো সুষম কতটা তেল তুলে দিল। কিছু করার নেই, রান্না করতে গেলে একটু তেল ছাড়া, বেগুন ভাজতে গেলে একটু তেল লাগে, সেটা যারা যারা মানে আমাদের মতন হাউস ওয়াইফ কম লাগে সবই দিয়েছি। যারা যারা আমাদের মতন হাউস ওয়াইফ তারা বোঝেন, আমার কথাটা নিশ্চয়ই বুঝবেন যে প্রত্যেকটা একটু তেল না দিলে কখনোই ভাজাভুজি ভালো হয় না। তো চলুন আমাদের সঙ্গে আপনাদের চিকেনটা, হ্যাঁ আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে ডিনারে। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে, কাশি এসে যাচ্ছে। তো যেটা আজকে করেছি সেটা হচ্ছে প্রত্যেক দিন তো করি, তবে আজ রুটি পড়ে গেছে। আর ওই যে চটপটা চিকেন করলাম আর বেগুন ভাজা, এই তিনটে দিয়ে আজকে রাতের ডিনারটা আমাদের হয়ে যাবে। তেল নিয়ে কথা বলতে গিয়ে রুটিটা পুড়ে, আজকে একই তেলে নিয়েছি, দেখছি যে কতটা তেল উঠিয়ে ফেলে। বেগুন ভাজতে গেলে না একটু তেল লাগে, আর টুকটাক করতে গেলে আমি কম তেলে পারি না, যেটা পারি না আমি বলছি আমার দ্বারা হয় না। আমার মা বলতো যে সুষমকে পুরো একদম ধরে বসিয়ে দেবে তেলের বোতল ধরে, সুষম শেষ করে দেবে। সুষম যখন রান্না করে তখন কম তেলে পারে না, সত্যি আমি পারি না, যেটা পারি না সেটা পারি না, সেটা তো বলতে কোনো রকম লজ্জা নেই। তো চলুন আজকে এই দিয়ে রাতের ডিনারটা হয়ে যাবে। আর আপনাদের প্রত্যেক দিনকার মতন আজকেও বলছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আমার পরিবারের একজন হতে হবে। আপনারা তো সেটা আছেন, সবাই আমার সঙ্গে আছেন, এইভাবে আমার সঙ্গে থাকবেন। ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো পড়তে, আমি আমার মতন করে যথাসাধ্য চেষ্টা করি উত্তর দেবার। তো চলুন এইভাবে মেলবন্ধনে আমরা একটু একটু করে এগিয়ে যাব সামনের পথে পরিবারটাকে বাড়ানোর জন্য। তো আশা করি আমার পরিবারকে বাড়ানোর জন্য আপনারা সবসময় আমার সঙ্গে থাকবেন। তো চলুন কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। তো আজকের মতন হ্যাঁ, কালকে হতে পারে আমি যেখানে যাব সেটা আপনাদের এখনও বলবো না, তো অবশ্যই দেখাবো, এবং সেই জায়গাটা আমার খুব একটা প্রিয় জায়গা। তো চলুন এইটুকুনি শুধু বলে রাখলাম, কালকে আপনার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট, টাটা।